নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো দেখতে থাকুন সারাদিন কি করছি, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। আজকে এত কুয়াশা পড়েছিল, এখন 9টা বাজে, দেখুন তাও হালকা হালকা কুয়াশা কুয়াশা ভাব আছে। আর এখানে এই ধানটা দেখুন কি সুন্দর পেকেছে। আজকে এই ধানটা কাটাই হবে। এই ধানটা কি সুন্দর, এক পুরো জমিটাই ধান পেকে গিয়েছে। আর আমরা আলু চাষ করব ভাবছি এই জমিটায়। কাকাবাবু জমি দেবে বলেছে, আমরা কথা বলেছি একরকম, তারপরে দেখা যাক। আজকের ধান কাটা হবে, তো কাকাবাবু আসছে মেশিন নিয়ে, দেখা যাচ্ছে কাকাবাবু ওই দুটো দাদাকে নিয়ে এসেছে। আর ওই দূর হতে দেখা যাচ্ছে ওই ধান কাটা মেশিন আসছে। ধানটা খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাবে যত সম্ভব। আর যদি কাকাবাবু জমি আমাদেরকে আলু চাষ করতে দেয় তাহলে খুব ভালো হয়। একটু আলু চাষ করার ইচ্ছা আছে। আর আগে আগেই ধানটা কাটা হচ্ছে, তাতে আলুটাও চাষ করতে খুব সুবিধা হবে। আর কাকাবাবু ওই আসছে সাইকেল নিয়ে, আর সঙ্গে অনেক কিছু বস্তাও আছে ধান নিয়ে যাওয়ার জন্য। ওনার বাড়ি আমাদের পাশের গ্রামে, এখান থেকে আধা ঘন্টা দূর হেঁটে গেলে। তো ওনাদের এখানে সব এগুলো নিজস্বই জমি। জমিটা অনেক বড় জমি, দেখুন দূর হতে দেখা যাচ্ছে জমিটা একই রকম সোনালি কালার হয়ে একই সঙ্গে পেকেছে। ছাগল সরিয়ে দেবো নাকি কাকাবাবু? এখানেই ঢালবেন তো নাকি? ওইটাই? ও, তা করুন, যেটা কাছাকাছি ওটা একটু কাছে হবে। আমরা ভাবছিলাম আজকে আসবেন না ওটাই ভাবছি, গাড়ি আসছে না। ও, তাই? ওই আপনাদের ওই রাস্তা আসছে, ওই রাস্তা পেয়ে আমার ওটাই ভাবছি, রাস্তা দিয়ে আসতে পারছে না। ওই জায়গাটা রোলার দিয়েছে নিশিপাড়া ওখানটা। হ্যাঁ, রোলার দিয়েছে। ওই রাস্তা কাজ হচ্ছে? হ্যাঁ, কাজ হয়েছিল, মানে রোলার দিয়ে রেখে দিয়েছে। এখন সাইকেল দেখার কোনো অসুবিধা হয় না। খুব ভালো। ওইটা দিলেও হয়ে যায় মনে হচ্ছে, এখানটা দিতে দিলেও হয়। এই গাড়িগুলো আগে আমরা অনলাইনে দেখতাম, বাইরের রাজ্যে কাজ হতো। এখন আমাদের এখানেও এসে গিয়েছে। এটা দিয়ে নামবে?
রাস্তা দিয়ে যখন আসছিল তখন কত আস্তে আস্তে আসছিল, এখন বেশ জোরেই যাচ্ছে। যেহেতু রাস্তাটা খুব ভালো ছিল না, মাঠের রাস্তা। তুমি চলে এসেছো আওয়াজ শুনে? আজকের এতটাই কুয়াশা হয়েছিল, তো ধানের মাথা সব ভিজে আছে। তো একটু দেরি করবে দাদা ভাইরা কাজ করতে, কারণ যত শুকনো হবে তত কাজ করতে খুব ভালো হবে। তুমি তো সবে এসেছো, এখন তো দেরি আছে, কাজ করো। আয়ুষ, গাড়িটা দেখো কাছের থেকে কেমন। কেমন সিস্টেম দেখতে পাচ্ছ? রান্না করো। কি বুঝতে পারলে? টাকার নিচেই যে মোটা ওটা রবারের না, বিশাল রবার। হ্যাঁ, ওইটার উপরে গাড়ি ঘুরে আসছে চাকার মতো। আমি ওটা দূরের থেকেই বুঝেছিলাম, তারপর এখন আমি হাত দিয়ে দেখলাম। পড়তে হবে, চলো। একদিকে বড় ধান কাটা গাড়ি এসেছে, আর আরো একদিকে দাদা ভাইরা হাতে ধান কাটছে। আপনাদের দেখাচ্ছে একটু। এই ধানগুলো দূরের দিকে কিছু ধান পেকেছে, ওই দুটো দাদা ভাই দেখুন হাতে ধান কাটছে। অ্যাকচুয়ালি গ্রামের মানুষ আগে এইভাবে ধান কেটে অভ্যস্ত ছিল, তো সবাই এখনো গাড়ি ব্যবহার করছে না, যে যেমন পাচ্ছে হাতে কাজ করছে। আমাদের যে গোলাপ গাছ এনেছিলাম, একটা হলুদ গাছ, এখানে একটা ছোট্ট কুঁড়ি ছিল, ওইটা ফুটে একটু বড় হয়েছে। এই গাঁদা ফুলটা এনেছিলাম শুধু গাছ, বেশ ফুলটা বড় হয়েছে। সীমা, মেশিন স্টার্ট দিয়ে দিয়েছে। এতক্ষণ কুয়াশা ছিল বলে স্টার্ট দেয়নি, ধান গাছ ভিজে ছিল তো, এবারে স্টার্ট দিয়েছে, মনে হচ্ছে আর জমিতে নেমে যাবে। মেশিন গাড়ি চালু হয়ে গিয়েছে, ধান কাটা গাড়ি। এ কি খুঁজছো? আর যাবে না ধারে বেচু, এটা চলে গেল ভিতর থেকে, খড়গুলো ফেলে দিয়ে গেল, কিন্তু ধান মেশিনের মধ্যে আর থেকে গেল। জমিটা অনেক বড় তো, গাড়িটা ওই মাথায় চলে গিয়েছে।
গাড়িটা জমির চারিদিক থেকে কেটে কেটে ঘুরে আসছে। বড় গাড়ি তো, যেহেতু চতুর্দিক থেকে রাউন্ড করে করে আসছে, তাতে কি হয়, গাড়ি চালাতে সুবিধা হয়। চারিদিক থেকে কেটে কেটে এখন আমাদের কাছেই প্রায় চলে এসেছে। প্লাস্টিকের বাসা ছেঁড়া হবে একটা, ছেঁড়া দাও দিদি ওখানটায় যাই। ঘরে কি আছে দাও তো কাকাবাবু। আমার গেল বছরে সীমা কিছু বস্তা এনে কাকাবাবু সিগন্যাল দিচ্ছে, মানে ভরে গিয়েছে। আগে দূরেরটা ঢেলে নিন। গাড়িতে ধান ভরে গিয়েছে, ধানটা এবারে ঢালা হবে। দেখি কি কায়দা ঢালা হয়, আমি তো দেখিনি কোনোদিন গাড়ির ধান ঢাল। এই পাইপের মাধ্যমে ঢালবে না? বিশাল কায়দা। খড় বেশি হবে না, অনেক উপর দিয়ে কাটছে। এই ধানটা 10 বস্তা। গাড়ি ভর্তি হয়ে গেল, গাড়ি আওয়াজও দিল, চলে আসলো। আওয়াজ যাবে।
ভালোই রানিং এ চালাচ্ছে গাড়ি। খুব স্পিড আছে। ধান রোপণ করারও মেশিন উঠেছে তো, গাড়ি আছে তো বড় বড়। এরকম ঠিক এত বড় গাড়ি ধান রোপণ করে চলে যাবে। কোথায় যাচ্ছ? কাকুদের বাড়ি অনেক দূর। এই এই যে সবুজ গাঁ দেখা যাচ্ছে, এগুলো শুধু গাছ। এইখান থেকে আরো অতটা দেখা যাবে, তারপর আধা ঘন্টা দূরে হেঁটে গেলে কম করে। তা ওই সকালবেলায় এসছে, তা একটু চা দিই। মানুষগুলো সব রোদে বসে আছে। যাও। কিছুদিন আগে দেখা যাচ্ছিল চতুর্দিকে সবুজ হয়েছিল, এখন কিছু ধান পেকেছে, কিছু ধান কাঁচা আছে। কেউ কাটছে, কেউ ঝাড়ছে, এক একটা সময় এক একটা রূপ নিয়ে যাচ্ছে। আরে ঘুরে দিয়েছি। চা দেয়নি না, পার পাতা আছে, ওই দিকটা পাতা দিয়ে থাকে। খাওয়াই না জানা, এই ওটা আমাদের ঝগড়া, এইটাই ঝগড়া।
আমার দাও তো চায়। এই তোর পাই যোগ সকালেই দেখাচ্ছিলাম আজকের এই জমিটা ধান কাটা হবে। দেখুন কয়েক মুহূর্তে পুরো ধানটা কেটে দিয়েছে। ধান কাটা কমপ্লিট হয়ে গেল, 4 বিঘা জমির কাজ শেষ। ওই চাকাগুলো কিন্তু সব রবারের, দেখছো? এদিক খুশি ঘুরবে। ওই দিদি ভাই কি এখানে থাকবে নাকি ধান সারাদিন শুকানোর জন্য? এখানে ধান কাটার কাজ কমপ্লিট হয়েছে। এবারে কাকাবাবু ওনার বাড়ির ধারে অনেক জমি আছে, আবার ওখানে গিয়ে কাজ হবে। দূরের কাজটা আগে সেরে নিয়েছে। শর্ট জায়গার মধ্যে গাড়িটা কিভাবে তোলে দেখবো একটু। মেশিনে কেটে গেছে তো দেখো, মেশিনে করলে একটু বাদ যায়, এদিক ওদিক করে যে সুইচ গুলো ধরতে পারে না, ওই ধারে ধারে গুলো যেতে পারে না তো গাড়ি, ওই জন্য। মাঝখানে কিন্তু অত পড়ে নেই, মাঝখানে হেভি করে কাটা, বুঝলে? মাঝখানে এত পড়ে না, ও কন্টিনিউ পুরো। অনেক ধান গুটিয়েছে তো, হ্যাঁ। এই খড়গুলো গুটাতে হবে সীমা। হ্যাঁ, অনেকদিন জ্বালানি করা যাবে। অনেক হয়েছে ধান। আমিও একটা নিয়ে এসেছি, তুমি জানো না? আমি ঠিক কাজ সেরে চলে এসেছি। তোমার মতো অতটা গুটাই না, অল্প একটু গুটিয়েছি, রেখে দিয়েছি। তারপর যে খাই খুঁটে, মা লক্ষ্মী তার ঘরে যাই হেঁটে। পড়ে আছে, খুঁটে এনেছি, যা হোক।
এই হ্যাঁ। দুটো। অল্প একটু পেয়েছি না? এই তো তুই পেয়েছি। অনেক হয়েছে। অনেক হয়নি? অনেক হয়েছে।